আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আজকের পর্বে আপনাদের স্বাগতম। লজিক্যাল রায়ান অডিও বুকের বাকি পথটুকু জুড়ে আমি লেখক মোহাম্মদ বিপুল হোসেন থাকছি আপনাদের সাথে। পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? স্রষ্টা যদি দয়ালুই হন তবে মানুষের এই যন্ত্রণা কেন? আজ আমরা হাসপাতালের এক করিডোর থেকে জানব জীবনের এই কঠিন পরীক্ষার পেছনের আসল রহস্য। চলুন শুরু করা যাক আজকের দ্বাদশ পর্ব। মেডিকেল কলেজের করিডোর দিয়ে হাঁটার সময় একটা ব্যবসা ওষুধের গন্ধ নাকে আসছিল। আমরা এসেছি রায়ানের এক বন্ধু সোহানকে দেখতে। সোহান এই হাসপাতালের ইন্টার্ন ডাক্তার। ও ডিউটি শেষ করে হাসপাতালের পেছনের বাগানে আমাদের সাথে এসে বসলো। সোহানের চোখমুখ ক্লান্ত, তার চেয়েও বেশি বিমর্ষ। সোহান বলল, জানিস রায়ান, মাঝে মধ্যে এই সাদা অ্যাপ্রনটা খুলে ফেলতে ইচ্ছা করে। প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের যন্ত্রণায় কাতরাতে দেখি। আজ একটা 5 বছরের বাচ্চার ক্যান্সার ধরা পড়ল। তুই বলিস ঈশ্বর পরম দয়ালু। যদি তিনি দয়ালুই হন তবে একটা নিষ্পাপ বাচ্চার এই নরক যন্ত্রণা কেন? কেন পৃথিবীতে এত ভূমিকম্প, এত মহামারী? স্রষ্টা কি তবে মানুষের কষ্ট দেখে আনন্দ পান, নাকি তিনি সব দেখেও চুপ থাকেন? সোহান বেশ আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছিল। ওর চোখে স্রষ্টার দয়া নিয়ে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। রায়ান এতক্ষণ শান্ত হয়ে শুনছিল। ও পকেট থেকে একটা চকচকে স্টিলের স্কেল বের করলো। ও বলল, সোহান, তুই তো ডাক্তার, আমাকে বলতো অপারেশন থিয়েটারে যখন তোরা কোনো রোগীর পেট কাটাকাটি করিস তখন বাইরে থেকে দেখলে সেটা কি খুব নিষ্ঠুর মনে হয় না? একটা মানুষ সুস্থ আছে, তুই ধারালো ছুরি দিয়ে তার শরীর চিরে ফেলছিস, রক্ত বের হচ্ছে। দূর থেকে দেখলে মনে হবে তুই একটা খুনি, কিন্তু আসলে তুই কি করছিস? সোহান উত্তর দিল, আমি তো তার রোগ সারানোর চেষ্টা করছি। ওই সাময়িক ব্যথাই তো তাকে দীর্ঘমেয়াদী মৃত্যু থেকে বাঁচাবে। রায়ান বলল, ঠিক, স্রষ্টার এই পৃথিবীটাও অনেকটা অপারেশন থিয়েটারের মতো। আমরা শুধু ছুরি দিয়ে কাটাটা দেখি, কিন্তু এর পেছনে যে মহান সার্জন একটা বড় উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সেটা আমাদের ক্ষুদ্র মগজে ধরে না। সোহান একটু তর্কের সুরে বলল, কিন্তু বাচ্চার ক্যান্সার হওয়ার মধ্যে কি মহত্ব থাকতে পারে? রায়ান বলল, সোহান, ধর তুই একটা অন্ধকার ঘরে আছিস। তোর কাছে একটা টর্চ আছে যার আলো মাত্র 5 ফুট পর্যন্ত যায়। তুই কি 5 ফুট দূরের অন্ধকারে কি আছে তা না দেখিয়ে বলতে পারবি যে সেখানে কিছু নেই? আমাদের জ্ঞান সেই টর্চের মতো। আমরা শুধু বর্তমানের কষ্টটা দেখি, কিন্তু এর সুদূর প্রসারী ফল বা পরকালের পুরস্কারটা দেখি না। আল্লাহ বলছেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আল বাকারা, আয়াত 216। আরেকটা কথা চিন্তা করো, একজন শিক্ষক যখন তার ছাত্রকে অনেক কঠিন হোমওয়ার্ক দেন বা পরীক্ষার হলে কড়াকড়ি করেন, তখন কি ছাত্রের মনে হয় না যে শিক্ষক তার শত্রু? কিন্তু আসলে শিক্ষক চান ছাত্রটি যেন বড় হয়ে সফল হয়। এই পৃথিবীটা আমাদের কমফোর্ট জন্য সোহান, এটা একটা টেস্ট সেন্টার। এখানে সবাই আরাম করতে আসেনি, পরীক্ষা দিতে এসেছে। আর পরীক্ষা যদি সহজ হতো তবে রেজাল্টের কোনো দাম থাকতো না। রায়ান আবার বলতে শুরু করলো, সোহান, আলো আছে বলেই আমরা অন্ধকারের মূল্য বুঝি, অসুখ আছে বলেই সুস্থতার কদর করি। যদি পৃথিবীতে কোনো দুঃখ না থাকতো তবে আমরা কি কোনোদিন জান্নাতের আকাঙ্ক্ষা করতাম? দুঃখ হলো জান্নাতের বিজ্ঞাপনের মতো। এটা আমাদের মনে করিয়ে দেয় যে নিখুঁত সুখের জায়গা এই পৃথিবী নয়, বরং অন্য কোথাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিপদ আপদ তার গুনাহগুলোকে ঝরিয়ে দেয় যেমন করে গাছ থেকে পাতা ঝরে। সহিহ বুখারী। সোহান কপালে জমে থাকা ঘামটুকু মুছল ও বাগানের বেঞ্চে একটু আয়েশ করে বসল। রায়ান স্কেলটা দিয়ে ঘাসের ওপর একটা রেখা টানল। সোহান, স্রষ্টা মন্দ বা ইভিল সৃষ্টি করেননি, তিনি আমাদের ফ্রিডম অফ চয়েস দিয়েছেন। আগুন দিয়ে তুই রান্নাও করতে পারিস, আবার কারো ঘরও পুড়িয়ে দিতে পারিস। এখন ঘর পুড়লে কি তুই আগুনের কারিগরকে দোষ দিবি? মন্দ হলো ভালোর অনুপস্থিতি। যেমন অন্ধকার বলে কিছু নেই, ওটা আসলে আলোর অভাব। হাসপাতালের ইমার্জেন্সি সাইরেন বেজে উঠল। সোহান উঠে দাঁড়ালো। ওর ক্লান্ত চোখে এখন একটু অন্যরকম প্রশান্তি। ও বলল, রায়ান, ছুরির উদাহরণটা বেশ দামি ছিল। আমি শুধু কাটা ছাড়া দেখছিলাম, সার্জনের পরিকল্পনাটা খেয়াল করিনি। রায়ান হাসল। ও জানতো হাসপাতালের এই করিডোরে আজ সোহানের বিশ্বাসটা আরও একটু মজবুত হয়ে ফিরেছে। জীবনের প্রতিটি কষ্ট আসলে আমাদের আত্মার এক একটি অপারেশন, যা আমাদের আরও উন্নত স্তরে নিয়ে যায়। 12তম পার্টের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক বা টিকটক থেকে আমাদের সাথে যুক্ত থাকতে ফলো করুন। আমি লেখক মোহাম্মদ বিপুল হোসেন আপনাদের সাথেই আছি। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।